সাম্প্রতিক সহিংস অস্থিরতা ও প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ফৌজদারি মামলা করেছে ইরান। রোববার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এই মামলার ঘোষণা দেওয়া হয়। একই অনুষ্ঠানে নিহত বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পরিবার এবং যুদ্ধাহত ভেটেরানদের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করে ইরানের বিচার বিভাগ। অনুষ্ঠানে ধারণ করা ভিডিওতে দেখা যায় সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখছেন এবং নিহতদের স্বজনরা তাদের প্রিয়জনদের ছবি হাতে ধরে আছেন। পরে কয়েকজন স্বজন মঞ্চে উঠে মামলার আইনি নথি উন্মোচন অংশ নেন। ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিঘজাদ বলেন, আমাদের দেশের দক্ষ আইনজীবী ও আইন বিশেষজ্ঞ রয়েছে। বিচার বিভাগকে অবশ্যই এ বিষয়ে একটি নির্দিষ্ট শাখা নির্ধারণ করে রায় দিতে হবে। আন্তর্জাতিক অঙ্গনেও সেই রায় তুলে ধরে আমাদের অধিকার আদায় করতে হবে। তিনি আরও বলেন, অন্তত একটি রায় আদায় করে আমাদের আইনি অধিকার বিশ্ববাসীর সামনে জোরালোভাবে তুলে ধরতে হবে। তারা নিজেরাই জানে আমরা সঠিক। সাম্প্রতিক সহিংসতায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য বেসামরিক নাগরিকদের পরিবার আনুষ্ঠানিকভাবে ইরানের বিচার বিভাগের হাতে আইনি ক্ষমতা হস্তান্তর করেছেন, যাতে দেশীয় ও আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা পরিচালনা করা যায়। নিহত এক ব্যক্তির স্বজন বলেন, আমরা চাই না শহীদদের রক্ত পদতলিত হোক। এই ঘটনার পেছনে যারা রয়েছে, যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন, তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। ইরান সরকারের দাবি, সাম্প্রতিক দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ যুক্তরাষ্ট্র ইসরায়েলের উস্কানি দিয়েছে। অভিযোগ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তেহরানের হামলার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর এগোচ্ছে এবং হয়তো সেটি ব্যবহার করতে হবে না। এদিকে শনিবার ইরানি স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী শাহানশাহী বলেন, বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে একযোগে তার বাহিনীও মৃত্যু পর্যন্ত ইরানকে রক্ষা করবে। উল্লেখ্য, গত 28 ডিসেম্বর তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। অর্থনৈতিক সংকট ও জাতীয় মুদ্রার অবমূল্যায়নকে এই বিক্ষোভের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন কর্তৃপক্ষ। এসব বিক্ষোভের সময় বিভিন্ন শহরে দাঙ্গা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, শত্রুপক্ষ দেশটির ভেতরে ও বাইরে থেকে গোষ্ঠী প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করিয়েছে। এই উত্তেজনার মধ্যেই দক্ষিণ লেবাননের কফর দৌনিন এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। রোববার ধারণ করা ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের পরিণত হওয়া একটি ভবনের চারপাশে লেবাননের সেনা সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং উদ্ধার কাজে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা কর্মীরা উপস্থিত রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হামলাটি চালানো হয়েছে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে। তাদের দাবি, এই ভবনটি হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন ও কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। হামলার শিকার এক বাসিন্দা হোসেন হামাদান বলেন, আমাদের জীবিকার সবকিছু, যার মূল্য ছিল লাখ লাখ, সব শেষ হয়ে গেছে। আমরা কোনো পক্ষের সঙ্গে জড়িত না হয়ে নতুন করে জীবন শুরু করতে এসেছিলাম। শুধু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। কোনো পূর্ব সতর্কতা দেওয়া হয়নি। হামলাটি আমাদের বাড়ির মাত্র 10 থেকে 15 মিটার দূরে হয়েছে। তিনি আরও বলেন, হামলার সময় কাঁচ ভেঙে আমার বাবার গলা ও হাতে আঘাত লাগে। আল্লাহ তাকে রক্ষা করেছেন। আমার মা ও আমি আলমারির নিচে চাপা পড়েছিলাম। মাথার খুব কাছ দিয়ে ধাতব টুকরো উড়ে গেছে। সেখান থেকেও আমরা বেঁচে গেছি। লেবাননের জনস্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র জানায়, খেরবেতে সেলেম ও কাফর দৌনিনের মধ্যবর্তী এলাকায় চালানো এই হামলায় অন্তত একজন নিহত হয়েছে এবং 5 জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের বীর আল সানসাল এলাকায় একটি কাঠামোতে হামলা চালানো হয়েছে, যেখান থেকে হিজবুল্লাহর সদস্যরা কার্যক্রম পরিচালনা করেছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, স্থাপনাটি হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। উল্লেখ্য, 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ইসরায়েলি দাবি করেছে, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে তারা এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।